ফ্রিজে বেশ খানিকটা বোনলেস চিকেন ছিল। চিলি চিকেন বা চিকেন পকোড়া করার মতনই ছিল। স্বর্ণজ্যোতি ছিল না, তাই আর করা হয়নি। সেই জন্য আজকে ঠিক করলাম যে সন্ধেবেলায় স্বর্ণজ্যোতি যখন ফিরে গেছে তখন ধীরে সুস্থে বানানো যাবে। ও খুশি হবে, সৌমি তো ভীষণই খুশি হবে। তাই দুপুরবেলায় এগুলোকে সব রসুন বাটা, আদা বাটা দিয়ে ভালো করে ম্যারিনেট করে ফ্রিজে রেখে দিয়েছিলাম। আসলে স্বর্ণজ্যোতি একেবারেই বাইরের খাবার খায় না। কোনো রকম কোনো স্ট্রিট ফুড, বাইরের কোনো চপ সিঙাড়া খুব কম খায় না বললেই চলে। তাই বেশিরভাগ জিনিসটাই আমরা বাড়িতে বানিয়েই খাওয়ার চেষ্টা করি। আমি যদিও বাইরের লোভ সামলাতে পারি না, কিন্তু এখন বেশিরভাগ টাইমটা বাড়িতেই নিজেরা বানিয়ে নিই। দেখি তাতে নিজেরা বানানো, একসঙ্গে করা হাতে হাতে, এতে জিনিসের টেস্ট বেশ বাড়ে। এই যে ছোটো কিম্ভূত চলে এসছে। ক্যারাটে থেকে এসেই সে গন্ধ নাকে পেয়েই চলে এসেছে। যেই বুঝেছে গরম, অমনি বলল, আমি কিন্তু স্নান করে আসা পর্যন্ত কেউ কিন্তু হাত দেবে না। ও আস্তে আস্তে আমার চিকেনগুলো অলমোস্ট ভাজা। আমি যখন চিকেনগুলো ভেজেছিলাম তখন তার মধ্যে একটু সাদা তেল আর একটু বাটার দিয়েছিলাম। চিকেনগুলো ওলট পালট করে নিয়েছিলাম। এয়ার ফ্রায়ার যদি কারোর থাকে তোমাদের, খুব ভালো হবে এটা। আমার এয়ার ফ্রায়ার ছিল না, তাই ফ্রাইং প্যানেই করে নিয়েছিলাম। ওই জন্য আমি আর পরের বারে কোনো তেল দিইনি। ওগুলোকেই বিভিন্ন কালারের ক্যাপসিকাম দিয়ে তার উপরে একটু তিল ছড়িয়ে একটু টস করে নিয়েছিলাম। কী যে অপূর্ব খেতে হয়েছিল। আর সন্ধেবেলায় তো তোমাদের বলেইছি, চাটা দুধের না হলে আমাদের আবার একেবারেই জমে না। তাই যখনই দুধ চা নিয়ে চিকেনটা নামালাম, সৌমির মুখের ভাবই পরিবর্তন হয়ে গেল। কি খুশি যে কি বলবো। খেয়ে বলল, মাম্মা জাস্ট অসাম হয়েছে। ওর মুখে যখন এরকম কথা শুনি তখন ভীষণ ভাল লাগে। স্বর্ণজ্যোতিও খেয়ে দারুণ খুশি। যাক, সন্ধেটা তাহলে আমাদের জমে গেল। তোমরাও বাড়িতে বানিয়ে অবশ্যই দেখো যে কেমন লাগে। আমি জানি খুব ভাল লাগবে করলে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে পরের ভিডিওতে।